প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও স্বাগতম। আমরা দেখো ম্যাট্রিক্স আর নির্ণয়টা মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা এখন নতুন একটা অধ্যায়ের দিকে যাব। আমরা আজকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি শুরু করি। আমরা ত্রিকোণমিতি কথা না বলি, আমরা ক্লাসের দিকে চলে যাই। আমরা ত্রিকোণমিতির দিকে চলে যাই। আমাদের একটা সংযুক্ত কোণ কাকে বলে, সংযুক্ত কোণ কাকে বলে তাই শিখতে হবে। দেখো সংযুক্ত কোণ ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ত্রিকোণমিতি আমাদের সপ্তম অধ্যায়, অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, সেটা এই অধ্যায় সপ্তম অধ্যায়। আমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে আমরা সেই অধ্যায়গুলো আগে পড়বো, পরে অন্য অধ্যায়গুলো পড়বো। যদি সিলেবাস এর মধ্যে শেষ হয়ে যায় তাহলে পরের অধ্যায়গুলো, আগে সিলেবাসের অধ্যায়গুলো আমরা শেষ করে নিই। ত্রিকোণমিতি সিলেবাসে আছে। দেখো তোমাদের সংযুক্ত কোণ কাকে বলে, সংযুক্ত কোণ n গুণ 90 প্লাস মাইনাস থিটা। দেখো থিটা টা ধনাত্মক পূর্ণ সংখ্যা, n ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় n গুণ 90 প্লাস মাইনাস থিটা আকারে যদি লিখতে পারি, তাহলে থিটার সাপেক্ষে যেটা সেটাকে আমরা সংযুক্ত কোণ বলবো, সংযুক্ত কোণ বলবো। আমরা দেখো 9 আমরা এই কিছু জিনিস করেছি, 9 এই জিনিসগুলো করেছি আমরা 9 এই জিনিসগুলো করেছি। দেখো sin থিটা sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, আমরা পড়েছি cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা। কেন কেন sin অফ মাইনাস থিটা হইলে মাইনাস sin থিটা আর cos অফ মাইনাস থিটা হইলে প্লাস cos থিটা, তা কি আমরা পড়েছি? হয়তো আমরা পড়েছি, যাক পড়লে ভালো, সমস্যা নেই। sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা আর cos অফ মাইনাস থিটা সমান প্লাস cos থিটা। তেমনি tan cot sec cosec আমাদের এখানে কথাই বলবো আমরা sin নাম্বার 1, নাম্বার 2 cos, নাম্বার 3 tan, নাম্বার 4 cot, নাম্বার 5 sec, নাম্বার 6 cosec। sin cos tan cot sec cosec এই ছয়টা নিয়েই আমরা কথা বলবো, এর বাইরে আমরা কথা বলবো না। তাহলে sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা, cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা, কেন সেটা আমাদের ব্যাখ্যা প্রয়োজন আছে বলে মনে হয় আমার কাছে। আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তোমাদের। দেখো আমি দুটো চিত্র এখানে, আমি এখানেই পরে বুঝাই দেব। দেখো আমি দুইটা চিত্র রেখেছি, তোমরা ভালো করে দেখো। আমি সব লিখবো না, জাস্ট বুঝাই দেবো, সব লেখার প্রয়োজন নেই। দেখো ও থেকে x একটা আদি রেখা। আমরা ঘড়ির কাঁটা, তোমরা যেটা বাসায় যে ঘড়ি আছে সেই ঘড়ির কাঁটা, ঘড়ি সাধারণত এদিকে ঘুরে, ঘড়ি সাধারণত এদিকেই ঘুরে ঘড়ির কাঁটা। এখন দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে x ও p একটা কোণ নিলাম। আবার
ঘড়ির কাঁটার দিকে এক্স ও কিউ আর একটা কোণ নিলাম, সেটা কি অবশ্যই নেগেটিভ হবে। ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ। দেখো এই যে ঘড়ির কাঁটার দিকে এক্স ও পি, পি বিন্দু থেকে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে বা ও এক্স এর উপরে পিএন লম্বটা নিই, পিএন লম্বটা নিই, পিএন লম্বটা নিই, ঠিক আছে। আমরা যদি এটাকে চিত্র 1 দেই, চিত্র 1, আর এটাকে যদি চিত্র 2 দেই, চিত্র 1 আর চিত্র 2, দেখো আমরা এটা কি বললাম, আমরা এটা বললাম যে পি থেকে ও এক্স এর উপরে পিএন লম্ব আঁকি। সেই লম্বটাকে আমরা যদি টেনে নেই তাহলে ও কিউ কে কিউ বিন্দুতে সেট করে, ও কিউ কে কিউ বিন্দুতে সেট করে, তাহলে আমরা বলতেই পারি যে ও পিএন ত্রিভুজ ও পিএন, ত্রিভুজ ও পিএন আর ত্রিভুজ ও কিউএন কি ত্রিভুজ সর্বসম। দুইটা ত্রিভুজ সর্বসম। কেন কেন সর্বসম? তোমরা সদ্য যেহেতু এসএসসি পাস করছো, তোমাদের খুব সুন্দর জানার কথা, সর্বসমর বেশ কয়েকটা কন্ডিশন আছে। এই দেখো ওএন, ওএনটা তাদের সাধারণ বাহু, ওএনটা সাধারণ বাহু। আর দেখো ওপি আর ওকিউ সমান, পিএন আর এনকিউ সমান। তাহলে আমরা বলতেই পারি এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, এই দুইটা ত্রিভুজ আমাদের সর্বসম বলতে পারি। স্যার আপনি চিত্র 1 থেকে বললেন, চিত্র 2 থেকে তো বললেন না। আমরা যদি চিত্র 2 থেকে বলি তাহলে দেখো পি থেকে ও এক্স ড্যাশের উপর, ও এক্স ড্যাশের উপর পিএন লম্বটা নিই, সেই পিএন কে বর্ধিত করি ও কিউ কে কিউ বিন্দুতে সেট করে, একই কথা, ও কিউ কে কিউ বিন্দুতে সেট করে। তাহলে দেখো আমি আবার বলি, ও এক্স একটা আদি রেখা বা এক্স অক্ষ, তার থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক্স ও পি থিটা কোণ, আর ঘড়ির কাঁটার দিকে এক্স ও কিউ মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বলতেই পারি যে ও পিএন আর ও কিউএন ত্রিভুজদ্বয় সর্বসম, তাদের সাধারণ বাহু ও এন ব্যাসার্ধ ভেক্টর বলা যায় এটাকে, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে আমরা সাইন কস ট্যান এর কাজ যদি করি, দেখো আমাদের সাইন, আমরা সাইন মনে করো মাইনাস থিটা নেই, সাইন মাইনাস থিটা, তাহলে আমাদের কি হবে, আমাদের সাইন, সাইন মানে কি জন্য জানি আমরা, সাইন জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এখানে দেখো লম্ব কি, লম্ব হচ্ছে কিউএন, কিউএন বাই অতিভুজ কত ও কিউ, ও কিউ। তাহলে আমরা পিএন আর এন কিউ যেহেতু সমান, পিএন আর এন কিউ সমান, পিএন আর এন কিউ সমান, বাট কোন দিকে, এন কিউটা কোন দিকে, এন কিউটা দেখো তো, এন কিউটা কোন দিকে, পিএন আর এন কিউ সমান, বাট এন কিউটা কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে। সেজন্য আমরা যদি এখানে পিএন টা লিখি, তার আগে একটা কি দিয়ে দেব, মাইনাস দিয়ে দেব, বাই কত ও কিউ, ও কিউ। এখন দেখো পিএন বাই ও কিউ লম্ব বাই অতিভুজ, এটা কি হবে সাইন থিটা, এটা সাইন কি হবে থিটা, সাইন থিটা, এটা সাইন মাইনাস থিটা, এটা সাইন মাইনাস থিটা, আর এটা কি হবে, এটা হবে, দেখো মাইনাস আগে আছে, মাইনাস এই যে মাইনাস থাকবে, আর এটা কি হবে সাইন থিটা। তাহলে দেখো ভালো করে, আমার যদিও এখানে বেশ বুঝি বুঝি হয়ে গেছে, তারপরেও দেখো তোমরা। তাহলে দেখো সাইন অফ মাইনাস থিটার সমান কি সাইন থিটা। তাহলে কিভাবে সাইন অফ মাইনাস থিটাটা মাইনাস আগে চলে আসলো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তোমাদের বুঝার কথা, কিভাবে সাইন অফ মাইনাস থিটার মাইনাসটা আগে চলে আসলো। আমরা কসটা দেখি, কস আমরা কসটা দেখি, আমরা যদি কস দেখি, দেখো কস মাইনাস থিটা, আমরা একটু নিচে লিখি, বোর্ডটা একটু নড়াচড়া করতেছে, দেখো cos মাইনাস থিটা সমান cos মানে কি, cos মাইনাস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ওএন বাই ওকিউ, তাহলে ওএন বাই কত ওকিউ মাইনাসের ক্ষেত্রে। আর দেখো ওএন আর ওএন তো সমান, বললাম যে ওএন আর ওএন সমান, ওএন বাই ওকিউ লিখলাম, আবার এটাকে আমরা কি বলতে পারি, ওএন বাই ওকিউ, সরি ওপি, এই যে এখানে ওপি, সরি 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 ওপি আর ওকিউ সমান, ওপি আর ওকিউ সমান, সরি এখানে ওপি ওপি ওপি, এই এর আরেকটা দেখো দেখো আমি এখানে ওকিউ বলে ফেলছি,
pn বাই oq না, pn বাই op pn বাই op হবে, দেখো pn বাই op সরি, দেখো তেমনি on বাই op কত, on বাই op হচ্ছে প্লাস cos θ, কারণ এখানে কি কোনো আগে মাইনাস আছে, মাইনাস নেই, কারণ on আর on সমান, oq আর op সমান, শুধুমাত্র pn আর nq যেখানে থাকবে সেখানে প্লাস আর মাইনাসের বিষয়টা একটু খেয়াল করতে হবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। তাহলে দেখো sin এর মাইনাস থিটাটা কিভাবে আগে মাইনাস আসলো আর cos এর মাইনাস থিটাটা কিভাবে আউট হয়ে গেল সেটা দেখালাম। ও এমনি ভাবেই তোমরা tan cot sec cosec সব প্লাস মাইনাসটা কিভাবে আসে বা কিভাবে চলে যায় তোমরা বুঝতে পারবা। ওভারঅল আমার বইতে ডিটেইলস করেও দেওয়া আছে, স্যার বইতে করা আছে আবার করলেন, হ্যাঁ অবশ্যই তোমাদের দেখাই দিলাম, এখন তোমরা বই পড়লেই বিস্তারিত পারবা। এটা এটা প্রয়োজন, কিন্তু কিভাবে sin অফ মাইনাস থিটা মাইনাস sin থিটা এটা জিজ্ঞাসা করলে তোমরা স্যার এটাই সূত্র, আসলে কিভাবে আসছে সেটা আমার দেখে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এখন আমরা 90 ডিগ্রি প্লাস থিটার একটা দেখি, আমরা দেখি তারপরে বিস্তারিত বলবো। আমি 90 ডিগ্রি প্লাস থিটাটা দেখে নিই, আমরা দেখো একটু, আমি চিত্র আঁকাই। এটা কোণ, এটুকু থিটা, আর এটুকু 90 ডিগ্রি, এটা y ড্যাশ, এটা x আর এটা x ড্যাশ। দেখো মোটামুটি ঠিক আছে। দেখো একই কাজ আমরা আদি রেখা OX বা x অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা XOP থিটা কোণ উৎপন্ন করলাম। দেখো আরো ঘুরাইলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরো ঘুরাইলাম, সেটা আরো 90 ডিগ্রি ঘুরাইলাম। এখন তুমি বলতে পারো স্যার 90 ডিগ্রি কেন, আরো ঘুরান, হ্যাঁ আরো ঘুরাবো, সমস্যা নেই, আমরা আগে 90 ডিগ্রি ঘুরাই নিই, পরে আরো ঘুরাবো। 90 ডিগ্রি ঘুরাইলাম, তখন কি দেখো, তখন POQ 90 ডিগ্রি, POQ কিন্তু 90 ডিগ্রি, আর XOP দেখো থিটা, XOP থিটা, তাহলে XOQ দেখো কত 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, এই যে 90 ডিগ্রি প্লাস থিটা নিয়ে আমরা কথা বলবো, তাই না। 90 ডিগ্রি প্লাস থিটা আমরা পেয়ে গেছি। দেখো দেখো তাহলে আমাদের প্রথম কাজ হলো XOP সমান থিটা, আর কোণ POQ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ XOQ সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস কত থিটা। দেখো আমার এই তিনটা কাজ করতে হবে কিন্তু। দেখো OP আর OQ রেখা থেকে OP আর OQ রেখা থেকে OP সমান OQ নেই, এই OP আর OQ রেখা থেকে OP সমান OQ নেই, OP সমান OP আর OQ টা সমান নেই, সমান নেই। POQ থেকে দেখো P থেকে OX এর উপর PM, আর Q থেকে OX ড্যাশ এর উপর QN লম্বটা নেই। P থেকে OX এর উপর PM, আর Q থেকে OX ড্যাশ এর উপর QN লম্বটা নেই, ঠিক আছে। দেখো আমরা বলতেই পারি যে ত্রিভুজ OPM আর ত্রিভুজ OQN, এই দুইটা কি সর্বসম, এই দুইটা সর্বসম ত্রিভুজ তো অবশ্যই, সাথে কি সমকোণীও বটে। সর্বসম ত্রিভুজ এবং সমকোণী আমরা এখানে সমকোণী দিয়ে দিই, সমকোণী, ঠিক আছে। তাহলে এইখানে এই জায়গায় সমকোণী দিতে হবে, সমকোণী, হ্যাঁ সমকোণী। এখন দেখো আমরা কি বলতে পারি, আমরা দেখো এটা বলতে পারি কিনা ভালো করে খেয়াল করো, QN সমান OL
ON সমান PM আর OP সমান OQ তো আমরা নিচ্ছি, এটা ব্যাসার্ধ ভেক্টর। আর দেখো QN এই যে QN সমান কি OM, QN সমান OM। আর দেখো ON O থেকে N সমান হচ্ছে PM, যেহেতু সর্বসম ত্রিভুজ, তাই না? আর OP আর OQ তো সমান, তাদের সাধারণ বাহু সমান সমান। এখন দেখো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করব। আমার একটু আরেকবার বলে নিয়ে আমি সামনের দিকে যাই। দেখো আদি রেখা OX থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে XOP সমান থিটা কোণ উৎপন্ন করলাম। দেখো XOP ওই ওই রশ্মিটাকে আরোহ ঘুরাইলাম কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরাইলাম মানে কি POQ সমান 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে দেখো টোটাল XOQ কত? 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা দেখো এই OP থেকে OP রেখার P বিন্দু থেকে OX এর উপর PM আর OQ রেখার Q বিন্দু থেকে OX ড্যাশ রেখার উপর QN লম্ব টানি। আমরা OP আর OQ সমান নেই, সমান। তাহলে আমরা বলতেই পারি যে সমকোণী ত্রিভুজ OPM আর সমকোণী ত্রিভুজ OQN পরস্পর সর্বসম। তারা দুটো সর্বসম। আর সর্বসম হইলে আমরা দেখো QN সমান OM, আবার ON সমান PM, আর OP আর OQ তো সমান, তাতে কোনো সমস্যা আছে? তাতে কোনো সমস্যা নেই। এখন দেখো আমরা একটা দেখি, আমরা কোনটা দেখতে পারি? সাইনেরটা দেখো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কি লিখতে পারি বলো তো? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা লিখতে পারি সাইন XOQ। আমরা দেখো একবার বিস্তারিত লিখবো, সাইন কোণ XOQ। এই যে আমরা বলছি কিন্তু দেখো XOQ, সাইন XOQ লিখতে পারি। এখন সাইন XOQ থেকে দেখো লিখতে পারি QN বাই OQ। QN বাই কত? OQ। তাহলে লিখতে পারি দেখো QN বাই কত? OQ। QN হচ্ছে লম্ব আর অতিভুজ কত? অতিভুজ দেখো OQ, অতিভুজ হচ্ছে আমাদের OQ। এখন QN কার সমান? OM এর সমান। QN কার সমান? OM এর সমান, OM। আর OQ কার সমান? OQ হচ্ছে OP এর সমান। তাহলে আমরা কি লিখতে পারি QN দেখো এই যে QN টা এই যে এখানে আছে, QN টা কার সমান? OM এর সমান, OM এর সমান। আর OQ টা কার সমান? OP এর সমান। তোমরা কি বলতে পারবা যে OM বাই OP? OM হচ্ছে কি? ভূমি। OM টা ভূমি আর OP টা কি? লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি হবে? cos থিটা। তাহলে এটা ফাইনালি কি দাঁড়াবে আমার? দেখো cos থিটা দাঁড়াবে। দেখো আমি আরেকবার বলি তোমাদের জন্য, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, গুরুত্বপূর্ণ জিনিস। এই কোয়াড্রেন্ট না বুঝলে কিন্তু ত্রিকোণমিতি কেন, পরবর্তীতে ক্যালকুলাস, তোমার সেকেন্ড ইয়ারের অনেক কিছু এই ত্রিকোণমিতির সাথে রিলেটেড। ত্রিকোণমিতি একটা ভাইটাল অধ্যায়, এই ত্রিকোণমিতিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ত্রিকোণমিতির সূত্রগুলো পরবর্তীতে ক্যালকুলাসে তো লাগবেই, সাথে তোমার সেকেন্ড পার্টের অনেক কিছুতে লাগবে। আমি আরেকবার রিক্যাপ দেখো সবাই। আমরা OX থেকে OX আদি রেখা বা আদি অক্ষ থেকে আমরা একটা রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে XOP সমান থিটা কোণ উৎপন্ন করলো। দেখো আমরা আরো ঘুরাইলাম কত ডিগ্রি? 90 ডিগ্রি ঘুরাইলাম, আরো 90 ডিগ্রি ঘুরাইলাম, সেটা কত? POQ 90 ডিগ্রি। তাহলে আমার টোটাল XOQ 90 ডিগ্রি প্লাস কত? থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করলো। এখন দেখো আমার এখানে P থেকে OX এর উপর PM আর Q থেকে OX জাস্ট এর উপর QN লম্ব টানলাম। আমরা OP আর OQ সমান নিলাম, OP আর OQ সমান। এখন দেখো একটা সমকোণী ত্রিভুজ OPQ আর সমকোণী ত্রিভুজ OQN সর্বসম। যেহেতু সর্বসম আমরা বলতেই পারি যে QN আর OM সমান। QN আর OM
সমান তেমনি ভাবে ওএন আর পিএম সমান, ঠিক আছে। আর ওপি আর ওকিউ তো অবশ্যই সমান। এখন দেখো আমরা sin 90 ডিগ্রি প্লাস থিটা নিয়ে ফার্স্ট কাজ করব। sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে sin x ও q, এই sin x ও q, sin x ও কিউ। দেখো আমরা এটা লিখতেই পারি যে এইখানে যে কোণটা আসলো আমরা দেখো লিখতে পারি qn বাই oq, ঠিক আছে। qn বাই কত oq, আর qn এর মান কত, qn এর মান হচ্ছে om, আর oq এর মান কত op, তাহলে সেটা সমান সমান কি হলো cos θ। আমরা এভাবে sin cos 90 প্লাস θ, tan 90 প্লাস θ, cot 90 প্লাস θ, cosec 90 প্লাস θ, sec 90 প্লাস θ কি হবে আমরা সেগুলো বের করে ফেলতে পারি। আমি একটা প্রমাণ দেখালাম, sin এর প্রমাণ দেখালাম, তোমরা cos করবা, tan করবা, cot করবা, sec করবা, cosec করবা, এই প্রমাণগুলো তোমরা বাসায় করবে, একটু দেখবা, পড়তে হবে। শোনো, পড়ালেখা করলে সবকিছুই পারবা, বাট পড়তে হবে, পড়তে হবে। পড়ালেখা যদি না করো যে স্যার পড়াচ্ছে ঠিক আছে, আমরা আমাদের মতো যা খুশি তাই করি, তাহলে কিন্তু যা আবার তাই হবে। যাক, সেসব বিষয়ে আমি আলোচনা নাই করি। আমার দেখো যে জিনিসটা এখন এখন আমার যে জিনিসটা বুঝাবো, এখন এখন দেখো একটু আমি ফাইনালি একটা জিনিস বুঝাইতে পারবো বলে এখন আশা করি। দেখো আমরা এরকম একটা কি নিলাম, এটা x আর x ড্যাশ, এটা y আর y ড্যাশ। দেখো আমাদের এই যে একটা সরল রেখা, এই যে একটা সরল রেখা, ঠিক আছে, আমার কয় ভাগে বিভক্ত হয়েছে, 4 ভাগে বিভক্ত হয়েছে। আমরা এখানে এখানে বলি যে প্লাস প্লাস দরকার নেই, আমরা এখানে দেখো আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে আমার এটা ফার্স্ট হবে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সব প্লাস অল অল অল, সব মানে ওই 6টা, সব মানে 6টা, তাই না। এখানে tan, এখানে sin, অল সাইন tan, আর হচ্ছে cos, অল সাইন tan আর cos। দেখো সব প্লাস, sin প্লাস সাইন tan প্লাস tan আর cos প্লাস। তোমরা এসএসসি তে শিখছো, যে sin θ সমান 1 বাই cosec θ, শিখছো না, বা cosec θ সমান 1 বাই sin θ, তাহলে sin এর সাথে এখানে cosec প্লাস tan মানে 1 বাই cot, tan এর সাথে cot প্লাস, ঠিক আছে। এখানে cos এর সাথে sec প্লাস, আর এখানে তো all প্লাস, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, ঠিক আছে। এখন দেখো এখান থেকে যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবো, এইটুকু কত ডিগ্রি, 90 ডিগ্রি। তারপর যদি আরো আগাই তাহলে এইটুকু কত, আরো 90, এইটুকু আরো 90, এইটুকু আমাদের আরো 90, আমরা 360 ডিগ্রি, 90 90 90 আর কত 90, মোট 360। দেখো আমার এই কথাগুলো এখন থেকে ঠিক 5 মিনিটের কথা গুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে, কিন্তু শুনে রাখো, মনোযোগ দিয়ে একটু শোনো। আমরা দেখো যে কোনো একটাকে টার্গেট করি, আমরা যে কোনো একটাকে আমরা টার্গেট করি, কোথায় কি প্লাস আমরা বুঝতে পারলাম। সেকেন্ড কোয়ার্টারের সাইন আর কসেক তোমরা যেভাবে মাথায় রাখো, নানানজন নানান কথা বলে, অত কিছু দরকার নেই, সিম্পল জিনিস অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, চারটে কথা আমাদের মনে থাকবে না। অল তো আর সমস্যা নেই, আমার সাইন ট্যান আর কস, সাইন ট্যান আর কস মনে রাখলেই এনাফ। সাইন ট্যান আর কস কত কিছুই, এই লম্ব দ্বিহ্যান সমুদ্রে পানি সব দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, তোমরা এভাবে মাথায় রাখবা সাইন ট্যান আর কস। দেখো আমার শুরুতে দেখো আমি সূত্রটা ছোট করে ফেলে ভালো হতো। এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ, তোমরা জানো সব। আমি এইদিকে একটু কাজ করি, একটু জায়গা বেছে নেই, দেখো এইদিকে একটু জায়গা বেছে নেই। আমি sin 90 প্লাস থিটা নিছিলাম প্রথমে, আমার কি আসছিল cos θ আসছিল, কিভাবে আসছিল সেটা আমি দেখছি। এখন আমি সরাসরি এইখান থেকে করব, সব সময় তো আর আমার
ওই সূত্র দিয়ে করা যাবে না, সূত্র দিয়ে সবসময় করা যাবে, সবসময় করা যাবে না। আমি এখান থেকে শিখবো একবারে 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 শিখবো। প্রথম কাজ হচ্ছে sin 90 প্লাস থিটা, sin 90 প্লাস থিটা এটা কোথায় আছে, কোন ঘরে আছে দেখতে হবে আমার। এইখান থেকে শুরু করলাম, পথ চলা শুরু করতে হবে আমরা এখান থেকে, শূন্য থেকে যাত্রা যাত্রা করে 90 ডিগ্রি পর্যন্ত গেলাম, আরো থিটা গেলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার থিটার মান যদি 0 হয়, থিটার মান 0 থেকে বড় ধরে আমরা কাজ করব। থিটার মান 0 থেকে বড়, নট থিটার মান 0, নট থিটার মান নেগেটিভ, থিটার মান 0 থেকে একটু বড় ধরে করব। তার মানে 90 প্লাস থিটা মানে কি, সে কোথায় এসে লাভ করবে, সে সেকেন্ড কোঅর্ডিনেটে এসে লাভ করবে। সে যখন সেকেন্ড কোঅর্ডিনেটে এসে লাভ করবে, সে দেখবে যে সে নিজে আছে, এখানে বসে আছে, যে সাইন বসে আছে। যদি সাইন বসে থাকে তাহলে টেনশনের কিছু নেই, তোমরা একটা প্লাস দিয়ে দিবা। প্লাস দিবা না মাইনাস দিবা আমি আগে এটা শিখাই, প্লাস দিবা না মাইনাস দিবা সেটা আগে দেখাই। মনে করো, মনে করো এরপরে দেখো সাইন 180 প্লাস থিটা, তখন তুমি কোথায় চলে আসছো, দেখো শূন্য থেকে যাত্রা শুরু করে 90 90 এখানে চলে আসছো। এখানে এসে দেখলে যে তোমার সঙ্গী সাথী নাই, কে কে আছে এখানে, tan আর cot আছে। যেই নাই তুমি হতাশ, নেই মানে একটা মাইনাস দিয়ে দাও। তোমরা আগে প্লাস আর মাইনাসটা দিবা, পরে চেঞ্জ করবা, কেন সেটা আমি দেখাবো না, সেটা আমি দেখাবো না কেন। দেখো এখন দেখো, এখন যে কথাটা তোমাদের জন্য বলি, দেখো মাথায় রাখার জন্য, মনে রাখার জন্য, এখানে 90 90 এর সাথে কত গুণ আছে, 1 1। তুমি বলতে পারো যে স্যার 0 তো গুণ আছে, 0 গুণ থাকতে পারে নাকি, -1 থাকতে পারে, পারে না। 90 মানে কি, 90 গুণে 1 দিতে পারি আমরা। আর এখানে 180, 180 মানে 90 গুণ 2, 90 এর গুণিতক, 90 এর গুণিতক, এখানে 90 এর গুণিতক 1 আছে, আর এখানে 90 এর গুণিতক 2 আছে। আমি 1 আর 2 না বলে বলি যে 90 এর গুণিতক বিজোড় আছে, 90 এর গুণিতক জোড় আছে। 90 এর গুণিতক, 90 এর গুণিতক, 90 এর গুণিতক জোড় জোড় জোড়, আর 90 এর গুণিতক বিজোড় বিজোড়। 90 এর গুণিতক যদি জোড় হয়, 90 এর গুণিতক যদি জোড় হয়, যা আছে তাই হবে, যা আছে তাই হবে। আর 90 এর গুণিতক যদি বিজোড় হয়, যা আছে তার চেঞ্জ হবে। স্যার এই যে আবার একটা কথা বললেন চেঞ্জ, তাহলে চেঞ্জটা কি হবে, এই চেঞ্জ কি হবে সেই চেঞ্জটা দেখো। চেঞ্জটা আমি কোথায় দেখাই, এখানে দেখাই, দেখো চেঞ্জ, হ্যাঁ দেখতে পারো তোমরা, সমস্যা নেই। দেখো চেঞ্জ, চেঞ্জ হচ্ছে সাইন চেঞ্জে কস, সাইন চেঞ্জে কস, ঠিক, কস চেঞ্জে সাইন, নাম্বার 1। নাম্বার 2 tan, tan চেঞ্জে কট, ঠিক, কট চেঞ্জে tan। নাম্বার 3 sec, sec sec, sec চেঞ্জে cosec, cosec, cosec চেঞ্জে sec। আমার গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ আজকে যা করাচ্ছি দেখো। সাইন চেঞ্জে ফার্স্ট, সাইন চেঞ্জে কস, কস চেঞ্জে সাইন, ট্যান চেঞ্জে কট, কট চেঞ্জে ট্যান, সেক চেঞ্জে কসেক, কসেক চেঞ্জে সেক। তাহলে দেখো কি বললাম, 90 এর গুণিতক যদি জোড় হয় তাহলে চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে। এখন আমার এখানে 90 এর গুণিতক কি আছে, বিজোড় আছে, তাহলে চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে, তাহলে cos থিটা হবে। আর এখানে 90 এর গুণিতক জোড় আছে, তাহলে চেঞ্জ হবে না, তাহলে sin থাকবে, sin থাকবে। ঠিক আছে। এই যে এখন তুমি বলতে পারো স্যার 180 প্লাস থিটা এটা তো দেখালেন না, এটা আমি দেখাইছি। কিভাবে cos থিটা আসছে সেটা আমি দেখাইছি, এটা দেখালেন না তো স্যার। সব তো আর দেখানো, দেখাইতে গেলে কিন্তু অঙ্কই করতে পারবো না, দেখাইতে গেলে আমার 3-4 লেকচার চলে যাবে। আমি তাও দুইটা জিনিস, ভাইটাল দুইটা জিনিস দেখাইছি, বইতে আছে, আমার বইতে একেবারে পরাপর করে দেওয়া আছে সব। 180 প্লাস থিটা, 180 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা ডিটেইলস করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও বই থেকে। ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন, আমরা এখন দেখি আরেকটা জিনিস দেখি, আমরা দেখি যে cos, cos, আমরা দেখি যে cos 90 ডিগ্রি প্লাস থিটা। এখন দেখো আমি বললাম যে প্লাস মাইনাস চিহ্নটা আগে দিয়ে নেবা। এখন তুমি প্লাস মাইনাস চিহ্ন আগে দিলে না, আগে দিলে না, যে স্যার বলছে বলুক, আমি আমার মতো কাজ করব। দেখো পরিস্থিতিটা কি হবে। তুমি যদি সাইন প্লাস মাইনাস আগে না দাও, মনে করো যে এখানে
এটা করলে তো সাইন স্যার আপনি বললেন আমি মানলাম না, আমি আগে cos লিখলাম cos থিটা লিখলাম তাই না, cos থিটা লিখলাম sin 90 প্লাস থিটা, তুমি cos থিটা লিখছো, তুমি গেলে এইখানে যাই কি দেখলে, এখানে যাই যে sin নাই, এখানে সরি cos নেই cos, তাহলে তুমি কি করলে এখানে cos নেই তাহলে মাইনাস দিবে, আসলে কি ঠিক হইলো বিষয়টা? বিষয়টা ঠিক হলো না, সেজন্য আগে চিহ্ন পরে সেন্স, আগে চিহ্ন পরে সেন্স, নইলে কিন্তু পোস্ট লাইতে হবে। আগে চিহ্ন পরে চেঞ্জ, আগে চিহ্ন পরে চেঞ্জ, নইলে কিন্তু ঝামেলা হবে। আমি বারবার কিন্তু বলতেছি এই কথা। সেজন্য দেখো এই যে খালি মাইনাস, আসলে কি মাইনাস, আমি এটা কিন্তু প্রমাণ করে দেখাইছি যে cos থিটাটা প্লাস। সেজন্য আগে চিহ্ন দিয়ে নেবা, আগে চিহ্ন দিয়ে নেবা, পরে পজিটিভ বা নেগেটিভ, পরে সেন্স, ঠিক আছে, আগে পজিটিভ বা নেগেটিভ দিয়ে দিব পরে চেঞ্জ করব। দেখো আমি আর কয়েকটা লিখি। দেখো মনে করো যে এরকম একটা জিনিস যে স্যার খালি এইটা কি করবেন, আমি এটা মুছে দিতে হ্যাঁ, এটা এখন আর দরকার নেই, আমি আর একটু দেখাই। দেখো তাহলে এক নম্বর লিখলাম যে সাইন মনে করো যে 930 সেক, তারপর দুই নম্বর লিখলাম মনে করো যে সাইন মনে করো 3600 মাইনাস 3630 মনে করো, দুটোই আগে দেখো sin 930, স্যার এটা আবার কি বললেন sin 930, sin 930 আমরা লিখতে পারি sin 10 10 গুণ 90 যোগ 30, পারি না? ওই যে আমি কথা ছিল যে 90 এর গুণিতক রূপে তোমরা নিয়ে আসবে, আগে 90 এর গুণিতক 180 কে 90 গুণ 2 আর 90 কে 90 গুণ 1, তাহলে 930 মানে 10 গুণ 90 যোগ 30। স্যার আপনি এই কাজ করেন কেমন পারেন দেখি, স্যার আপনি এই কাজ করেন কেমন পারেন, কি কাজ, 11 গুণ 90 মাইনাস 60, এই কাজ করেন তো স্যার কেমন পারেন দেখি, পারি না আমরা? 990 মাইনাস 60 930, এইটাও পারি এইটাও পারি আমরা। এখন এটা কোন কোণে আছে, আগে প্লাস মাইনাস দেখো কিভাবে, দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 10 এর পরে সামনে গেছে, 10 এর পরে তার মানে এখানে আছে সে, এখানে আছে, এখানে আছে 930 টা এখানে আছে, আমি এইটা নিয়ে কথা বলছি। এটা এখানে কি প্লাস, এখানে 10 প্লাস 10 10, এখানে 10 প্লাস 10 10 প্লাস, তাহলে কি হবে এটা, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। এখন এটা দেখি এটা 9 প্লাস, এটা 10 4 4 8 9 10, আচ্ছা ঠিক আছে 10, আর এটা কি 11 মাইনাস, তাহলে এই পর্যন্ত 11 11 থেকে মাইনাস 11 থেকে মাইনাস একই জায়গা আছে, এটাও তাহলে মাইনাস হবে, এটা যা আছে তাই থাকবে, এটা কি হবে sin 30 ডিগ্রি, এটা চেঞ্জ হবে cos 60 ডিগ্রি। দেখো sin 30 ডিগ্রির যা মান cos 60 ডিগ্রির তাই মান, দুইটার আগে মাইনাস আছে, দেখছো ঠিক আছে। এখন কথাটা হচ্ছে স্যার আপনি আরেকটা লিখছিলেন, কি লিখছিলাম আমি, আরেকটা লিখছিলেন স্যার sin মাইনাস 3630 লিখছিলেন আপনি, তাহলে দেন সাইনের মাইনাস আগে চলে আসবে, sin 3630, সাইনের মাইনাসটা আগে আসছে, আমি দেখাইছিলাম সাইনের মাইনাসটা আগে চলে আসবে, sin 3630 তাই না, এটাকে আমরা ভাঙবো যে মাইনাস সাইন কত 40 গুণ 90 যোগ 30, 4 নং 3600 যোগ 30, অথবা 41 গুণ 90 মাইনাস 60, আমি আর মাইনাসটা না দেখালাম, একটা দেখাইছি ডিটেইলস বুঝাইছি। এখন দেখো এটা দেখো, এখন সারি 40 বার কি স্যার আমরা গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 40 বার ঘুরাইবো স্যার, আপনি তো একটা পাগল, 40 বার ঘোরানো সম্ভব, অঙ্ক করতে গেলে পুরো 5 মিনিট তো চলেই যাবে 40 বার ঘোরাইতে গেলে। আমি বলি তা না, 40 বার তোমার ঘোরানোর কোনো প্রয়োজন নেই, তুমি একটা সহজ পথ দেখো দেখাই দিচ্ছি আমি, এইখানে আছে কত 10, এইখানে আছে কত 11, এখানে আছে কত 40, ওইটাকে ওই 10 কে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ 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 ভাগশেষ, ওই 11 কে 4 দ্বারা ভাগ করো ভাগশেষ, ওই 40 কে 4 দ্বারা ভাগ করো ভাগশেষ, ভাগশেষ ভাগফল না কিন্তু ভাগশেষ, ভাগশেষ ভাগফল না ভাগশেষ, ভাগশেষ কত 2, ভাগশেষ কত 3, ভাগশেষ কত 4,
কোন সংখ্যাকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো ভাগশেষ কয়টা আসবে? ভাগশেষ কয়টা আসবে? 4টা। ভাগশেষ কয়টা আসবে? 4টা। আর 4টা কিভাবে? 0 1 2 3 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ সর্বোচ্চ 4টা আসতে পারে। 4 দ্বারা ভাগ করলে যেগুলো কতগুলো সংখ্যাকে তুমি যদি 4 দ্বারা ভাগ করো তুমি 4টা ভাগশেষ পাইতে পারো। 0 1 2 3 দেখো তাহলে এই যে 40 এই যে 10 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়েছিল? 2 2 আমি এটা একটু দেখাই। দেখো 2 পাইছিলাম। তুমি ভাগশেষ 0 আসলে এখানে যাবা, ভাগশেষ 1 আসলে এখানে, ভাগশেষ 2 আসলে এখানে, ভাগশেষ 3 আসলে এখানে যাবা। ভাগশেষ কত পাইছো তুমি? 2 2 পাইছো। তার মানে তুমি এইখানে আসো, এখানে চলে আসো। এইখান থেকে একটু সামনে আগাও, সামনে আগাও। আমি আগেও বলছিলাম, ওই গুণে বলছিলাম যে থার্ড কোয়ার্টারে। এখনো দেখো সেই থার্ড কোয়ার্টারে নিয়ে আসছে। বিষয়টা ক্লিয়ার তো? তেমনি ভাবে দেখো 40 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 0 আসছে 0। তার থেকে একটু সামনে যাও। তার মানে কোন কোয়ার্টারে এটা? ফার্স্ট কোয়ার্টারে। ফার্স্ট কোয়ার্টারে সব প্লাস, তাহলে মাইনাস এর পরে এখানে প্লাস আমি তোমার বোঝার স্বার্থে দিচ্ছি। বোঝানোর স্বার্থে দিচ্ছি, তাছাড়া কিছুই না। এখানে জোর আছে, তার মানে সাইন কত? 30 থাকবে। বিষয়টা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হইছো। অঙ্ক বই থেকে দেখে দেখে এরকম আরো কিছু করবা। আমি নেক্সট ডেতে অঙ্কে চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ। করোনার মধ্যে ভালো থাকো। আবারও তোমাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি। কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর আমি কিন্তু ম্যাট্রিক্স ভেক্টরের উপর অ্যাসাইনমেন্ট বা কাজ দেবো, সেগুলো করে দিয়ে যাইতে হবে। আজকের মতো সবাইকে আবার ধন্যবাদ। ভালো থাকো সবাই। ওকে।